বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার এরশাদ, ১/১১ তত্ত্বাবধায়ক সরকার এবং শেখ হাসিনা কেউ ক্ষমতার লোভ দেখিয়ে বেগম খালেদা জিয়াকে তার নীতি এবং আদর্শ থেকে বিচলিত করতে পারেনি। বেগম খালেদা জিয়া ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার এরশাদের নেতৃত্বে পরিচালিত সামরিক অভ্যুত্থানের পর থেকে ১৯৯০ সালে এরশাদের পতনের আগ মুহূর্ত পর্যন্ত বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আন্দোলন চলমান রেখেছিলেন। আরেক স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে টানা ১৭ বছর আন্দোলন করেছেন বেগম খালেদা জিয়া। সেই সময়গুলোতে শেখ হাসিনা বিভিন্নভাবে হামলা মামলার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করেছেন, কিন্তু শেখ হাসিনার কাছে আপোষ করেননি খালেদা জিয়া। দর্শক, প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া আপনাদের কাছে কেমন ছিলেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই দফায় মোট ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে, যারা সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়েছেন, যারা সকল প্রলোভন প্রত্যাখ্যান করে গণতন্ত্রের সৎ চর্চা করেছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম, মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। পরিবারে বেগম খালেদা জিয়ার প্রকৃত নাম ছিল খালেদা খানম, ডাকনাম ছিল পুতুল। আগস্ট মাসের ১৫ তারিখ ১৯৪৬ সালে জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছেন খালেদা জিয়া। খালেদা জিয়ার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খালেদা জিয়ার দুই ছেলে, বড় ছেলে তারেক রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকো। ২০১৫ সালে ১৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো মারা যান। জিয়াউর রহমানের সাথে বিয়ের পর ১৯৬৫ সালে বেগম খালেদা জিয়া স্বামী জিয়াউর রহমানের সাথে পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমান পাকিস্তানে যান। ১৯৬৯ সালে মার্চ মাস পর্যন্ত করাচিতে স্বামীর সাথে ছিলেন বেগম খালেদা জিয়া। এরপর ঢাকায় চলে আসেন। কিছুদিন জয়দেবপুরে থাকার পর চট্টগ্রামে জিয়াউর রহমানের পোস্টিং হলে চট্টগ্রামের ১৬ শহর এলাকায় বসবাস করেন বেগম খালেদা জিয়া। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপনে থেকে ১৬ মে নৌপথে বড় বোন খুরশিদ জাহানের ঢাকার বাসায় চলে আসেন খালেদা জিয়া। বড় বোনের বাসায় ১৫ জুন পর্যন্ত থাকেন খালেদা জিয়া। ২ জুলাই সিদ্ধেশ্বরী জনাব এস আবদুল্লার বাসা থেকে পাক সেনারা দুই ছেলে সহ বেগম খালেদা জিয়াকে বন্দী করে। ১৯৭১ সালে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বেগম খালেদা জিয়া মুক্তি পান। পরবর্তীতে রাজনীতিতে আসার আগ মুহূর্ত পর্যন্ত বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীনও বেগম খালেদা জিয়ার উপস্থিতি ছিল না। ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। স্বামীর তৈরি করা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানে ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন বেগম খালেদা জিয়া। ১৯৮২ সালের ২৪ মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ বিএনপির প্রধান বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। তখন বেগম খালেদা জিয়া এর তুমুল বিরোধিতা করেন। পরবর্তীতে ১৯৮৩ সালে মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। একটা সময় এসে বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৮৩ সালের ১০ মে পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। এরপর থেকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের জন্য ১৯৮৩ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৭ দলীয় ঐক্যজোট গঠন করা হয়। একই সময় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। বেগম খালেদা জিয়া প্রথমে বিএনপি এবং তার গঠিত ৭ দলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করেন। এরপর তার নেতৃত্বে ৭ দল এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫ দলের সাথে যৌথভাবে এরশাদ বিরোধী আন্দোলন কর্মসূচি শুরু করেন। ১৯৮৬ সাল পর্যন্ত ৫ দফা আন্দোলন চলতে থাকে। ১৯৮৬ সালের ২১ মার্চ রাতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনে বাধা সৃষ্টি হয়, কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন চলমান থাকে।
1987 সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও এক দফা আন্দোলন শুরু করেন। আন্দোলনের মুখে এরশাদ সংসদ ভেঙে দেন। এরপর আবার পুনরায় বিএনপি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করে। অবশেষে দীর্ঘ 8 বছর একটানা নিরলস আপোষহীন সংগ্রামের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। তখন খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সেই নির্বাচনে খালেদা জিয়া মোট 5টি আসনে অংশ নিয়ে 5টিতে জয়লাভ করেন। 1991 সালে 19 মার্চ বেগম খালেদা জিয়া পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন এবং বেগম খালেদা জিয়া দেশের সংসদীয় পদ্ধতিতে সরকার ব্যবস্থা চালু করেন। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি মোট 116টি আসনে জয়লাভ করে, যা সরকার গঠনের জন্য যথেষ্ট ছিল না। অন্যদিকে আওয়ামী লীগ মোট 147টি আসনে জয়লাভ করে। তখন আওয়ামী লীগ জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে। এই সময় বিএনপি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। আওয়ামী লীগের 5 বছর শাসনকালে বেগম খালেদা জিয়া সংসদে বিরোধী দলের নেত্রী ছিলেন। এরপর 2001 সালের সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে আবারও বিএনপি ক্ষমতায় আসে। 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। 1982 সালে 3 জানুয়ারিতে বিএনপির প্রথম সদস্য হিসেবে যোগ দেওয়ার পর থেকে বেগম খালেদা জিয়া কয়েকবার গ্রেপ্তার হয়েছে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় 1983 সালে 28 নভেম্বর, 1984 সালে 3 মে, 1947 সালে 11 নভেম্বর গ্রেপ্তার হন। এছাড়া 2007 সালের সেপ্টেম্বর 3 তারিখ দুর্নীতির অভিযোগে পুত্রসহ গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি হাইকোর্টের নির্দেশে মুক্তি লাভ করেন। তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘ 1 বছর 7 দিন কারাগারে অবস্থান করলেও তার বিরুদ্ধে করা মামলার কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। পরবর্তীতে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরও বেগম খালেদা জিয়ার উপর অত্যাচার নির্যাতন চালাতে থাকে। 13 নভেম্বর 2010 সালে বেগম খালেদা জিয়া তার 28 বছরের আবাসস্থল ছেড়ে যান। তিনি অভিযোগ করেন তাকে বল প্রয়োগ করে তার বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। দরজা ভেঙে, আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিসেবে তারা বের করেছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয় তিনি স্বেচ্ছায় বাসা ত্যাগ করেছেন। আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। স্বাধীনতার পর 1972 সাল থেকে অ্যাডজাস্টমেন্ট জেনারেল হিসেবে জিয়াউর রহমানের সাথে শহীদ মইনুল সড়কের 6 নম্বর বাড়িতে ওঠেন বেগম খালেদা জিয়া। 1981 সালে 30 মে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান চট্টগ্রামে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হলে 12 জুন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার এই বাড়িটি বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করে ক্ষান্ত হননি শেখ হাসিনা। খালেদা জিয়ার বিরুদ্ধে মোট 20টির বেশি মামলা করেছিলেন শেখ হাসিনা। শারীরিক বিভিন্ন অসুস্থতার জন্য বিদেশে উন্নত চিকিৎসা থেকেও বঞ্চিত করা হয়েছিল। শারীরিক অবস্থা আর মানসিক চাপের মধ্যে জালিমদের কাছে আপোষ করেননি বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, বিএনপির একজন অমূল্য সম্পদ। তার অনুপস্থিতিতে বিএনপি অভিভাবকশূন্য হয়ে পড়বে। এমন ত্যাগী নেতা হয়তো আগামীতে তৈরি হবে কিনা তা সন্দেহ রয়েছে। দর্শক, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে আপনাদের কাছে কেমন ছিলেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।